তাহলে আগামী শুক্রবার বিয়ের তারিখ ঠিক করলাম। তোমরা জমিদার বাড়িতে চলে এসো। ঠিক আছে দাদু, আমরা তাই করব। তাহলে চলো চলো যাই। গলা ভেঙে না তাহলে কি ডাক্তার রহমান টাকা নিয়ে আমার সাথে বেইমানি করলো? এসেছো বন্ধু? সংবাদ একদম অশুভ বন্ধু। অশুভ? ইয়েস। এর মানে? আমি তোমার বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলাম ওই রফিক কাজীর বাড়ি। ঠিক সেই সময় তোমার ভ্রাতুষ্পুত্র তো তামিয়ার বিয়ের প্রস্তাব নিয়ে আসে ওই বোম্বাই হাজি। তারপর রফিক কাজী তোমার বিয়ের প্রস্তাবে রাজি না হয়ে রাজি হয় তোমার ভ্রাতুষ্পুত্র ওই তোতামিয়ার বিয়েতে। তোতা তোতা তোতা, আমি তোকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। এত ধৈর্য আর হয় না বন্ধু, আমি সব ব্যবস্থা করেই এসেছি। কি ব্যবস্থা? একটু পরেই খালে খেসে হাজির হয়ে যাবে। তারপর একদম ক্লিয়ার হয়েছে। তোমার মাথায় এত বুদ্ধি? এসো বন্ধু এসো। এবার বলো, আমাকে কেন আসতে বলেছো? বলবো বন্ধু বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু তার পূর্বে একটু সুরার বাইজির তালে তালে একটু আনন্দ করি নি গিয়ে। এই কে আছিস? ওই বাইজিদেরকে মহলে পাঠিয়ে দে। বসো বন্ধু। বন্ধু আমরা একটু ফুর্তি করি। হ্যাঁ দাঁড়াও বন্ধু, একটু খাই নাও। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে। পায়েতে নূপুর বাজে, সেজেছি বাইজির সাজে। চলবে পদের গোল চলবে। ও বন্ধু আমরা একটু আনন্দ করি। বন্ধু তুমি আমরা আনন্দ করবো। হ্যাঁ কেমন লাগছে? হ্যাঁ বন্ধু চেয়ারম্যান আমার দোস্ত দেখলো না নজর তুলে, তারি দেখাবো বলে এসেছি
বুকে টেনে করলে মায়া গো ও বন্ধু বলো আজ আমার এসেছে না গো হয়েছি চন্দ্রমুখী বিলাবো প্রেমের সুধা নাচো গাও নাচো হয়েছি চন্দ্রমুখী বিলাবো প্রেমের সুধা পান করো যত পারো নেই তো আজ কোনো বাধা আমি হয়েছি সাক্ষী কেমনে সে দেবে বাকি পাইছি তারে 12 বছর পর আজ আমার এসেছে না গো আজ আমার এসেছে না গো বন্ধু দোস্ত বাইজির তালে তালে মুগ্ধ হয়ে নেশাটা একটু বেশি হয়ে গেছে। এই নাও বকশিস খালি হাতে যাও। বকশিস নিমু তারপরেই যাবো খালি খালি কিনা বকশিস দাও বন্ধু চেয়ারম্যান দাও বন্ধু এই যে আইডিয়া দিলাম এই যে নাও দোস্ত আরে ও চেয়ারম্যান সাহেব আর ডাক্তার ওমন সাহেব, Yes. এবার আসল কথাটা খুলে বলুন। খালেক ওই ডাক্তার রহমানকে পাঠিয়েছিলাম তোমার বাড়িতে, ওই তোমার বোন গুনুর বিয়ার প্রস্তাব দিয়ে, কিন্তু তোমার ভাই রফিক কাজী আমার সাথে তোমার ভাই রাজি হয়নি, তাই তো তোমাকে দরবারে এনেছি। ওই তোমার বোন গুনুর বিয়ার কথাটা আমার সাথে পাকাপাকি করতে, বলো তুমি রাজি কিনা? আরে দাদা যে বিয়েতে রাজি নয়, আর আমি কি করে সেই বিয়েতে রাজি হব? আরে দাদার কথায় অবাধ্য হয়ে আর আমি কিছুতে এই বিয়েতে রাজি হতে পারবো না। বন্ধু ডাক্তার বলো দোস্ত। মনে হয় সোজা আঙ্গুলে গি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। দোস্ত খালেক খালেক আরে আরে বলবেন তো? এটা চেনো? এতে তিনটি গুলি মারা আছে, এখনো সময় আছে, রাজি হয়ে যাও, তা না হলে এই পিস্তলের গুলি তোমার মাথা আঘাত করবে। এই, মানে আমি রাজি, আমি রাজি, কিন্তু আমার দাদা, আমি ডাক্তার রহমান থাকতে তোমার কোনো চিন্তা নেই খালেক। তোমার দাদাকে বশ করার ওষুধ আমি নিয়েই এসেছি। এই যে এই ওষুধ খাওয়ালে তোমার দাদা একদম রাজি হয়ে যাবে, আর কোনো কথাই বলবে না। এতে এমন একটা ওষুধ যা খাওয়ালে তোমার দাদা শুধু তোমার কথাই শুনবে। এই নাও, বাড়িতে গিয়ে তোমার দাদাকে ওষুধ খাওয়াই দাও,
সব পানির মতো ঠিক হয়ে যাবে। ঠিক আছে রহমান সাহেব, আমি তাই যাচ্ছি। আবার আমার দাদার তো কোনো অসুবিধা হবে না। না 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 না, কোনো সমস্যা না, হয়তো মারা যাবে একটু। যাও, এই মুহূর্তে চলে যাও। ঠিক আছে, এবার তাহলে আমি আসছি চেয়ারম্যান সাহেব। ঠিক আছে, যাও। ঠিক আছে, তাই যাচ্ছি। রফিক কাজী, এবার তুমি বুঝতে পারবে ডাক্তার রহমানকে অপমান করার শাস্তি কত ভয়ঙ্কর। ডাক্তার রহমান, তুমি যেভাবে অট্ট হাসিতে মেতে উঠেছ, আমার মনের সন্দেহ হচ্ছে। তুমি সত্য করে বলো, ওই খালেকের হাতে তুমি কি দিয়েছো? খালেকের হাতে, খালেকের হাতে আমি মন ঔষধ তুলে দিয়েছি। যা খেলে রফিক কাজী তোমার বিয়েতে রাজি হয়ে যাবে, আর কোনোদিন কথাই বলবে না। আমি খালেকের হাতে তুলে দিয়েছি হিরের চূর্ণ বিষ। এই বিষ খাওয়ার সঙ্গে সঙ্গে রফিক কাজী এই দুনিয়ার বুক থেকে চলে যাবে। তাহলে তোমার কি? তোমার তো তাই শুধু গুনাই আর গুনাই। ওই রফিক কাজীর কি হলো তাতে তোমার কিচ্ছু যায় আসে না। কিন্তু ওই পুলিশের হাঙ্গামা, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি নিশ্চিন্তে থাকো দোস্ত, সব ব্যবস্থা আমি করে দেব। গুনুকে তোমার হাতে তুলে দিয়ে এই আমার প্রতিজ্ঞা। তাহলে আমার নাম ডাক্তার রহমান। ডাক্তার রহমান, ওই শুধু গুনাই বিবিকে যদি আমি না পাই, তাহলে তোমাকে বন্ধু বলে আমি কিছুতে ক্ষমা করব না। তাই এভাবে সবাইকে কাঁদিয়ে বাড়ির থেকে চলে যেতে হবে। দাদা দাদা, আমি এসেছি দাদা। খালেক, তুই এসেছিস ভাই? হ্যাঁ দাদা। হায় ভাই, তুই আমার বুকে আয়। হ্যালো কি খালেক, তোর হাতে ওটা কি? দাদা, এটাকে সুদার কৌটা। এটা খেলে কি হয়? এটা খেলে তাপিত পান শীতল হয়। তাহলে দে ভাই খালেক, আমি ওটা খাবো। আমার এই প্লাবিত প্রাণটি আমি শীতল করব। দে ভাই, দে, আমাকে দে। ঠিক আছে দাদা। দিশনা খালেক, দিশনা খালেক, ওই বিষের বড়ি। দিশনা খালেক, দিশনা খালেক, এই বিষের বড়ি। এমন তেমন বিষ্ণুই খালে তীরে চূর্ণ কালাই কৃষ্ণা খালে, কৃষ্ণা খালে, ওই বিষের বড়ি। দাদা দাদা দাদা, কি বলছিস? বিষ খাইয়া পড়বে তুলা, শেষে কাটি বাই বাই বলে। কৃষ্ণা খালে, কৃষ্ণ
তৃষ্ণা খালি ওই বিষের বড়ি তৃষ্ণা খালি তৃষ্ণা খালি ওই বিষের বড়ি খালেক, ওই পাগল জানে কি বলে গেল? দাদা, ওরা তিনটি ভাই বনে বনে থাকে, পাতা আর ফল খায়, ও মুখে যা আসে তাই বলে যায়। তুমি তুমি কি ওদের কথা বিশ্বাস করবে না আমার কথা বিশ্বাস করবে? না ভাই খালেক, আমি তোর কথাই বিশ্বাস করব। দে দে ওই সুতাটা আমাকে দে। ঠিক আছে, এই নাও। হ্যালো হ্যালো, খালেক, দাদা, আমার বুকটা চলে যাচ্ছে। দাদা, আপনি এমন করছেন কেন দাদা? আমি যে আর সহ্য করতে পারছি না খালেক। দাদা, আমার বুকটা চলে যাচ্ছে। এ কি বলছো দাদা? তোমার কি হলো দাদা? আরে ওহো দাদা, দাহার হো দাদা, বিভূতি রে আমার কহলি যাজো লীলা দারুণ দাদা, এ কি বলছো তুমি দাদা? তা হতে পারে না দাদা। দাদা, দাদা, আইলি বালো করলি খালেক রে দাদা, এ কি বলছো তুমি দাদা? দাদা, হ্যালো হ্যালো, আমি তোমাকে ভালো করবো দাদা। এ কি হচ্ছে? দাদা, খালেক ভাই বলি কায়া রে আমার কলি যাজো লীলা দারুণ দাদা, দাদা, আশীর্বাদ কোটি ভাই খালেক ভাই বড় সুখে আবার দাদা বলি দাদে দাদা, এ কি হচ্ছে দাদা? আমি কি করলাম দাদা? এ যে হতে পারে না দাদা। খালেক রে দাদা, বিষ খাওয়াইলি আমার কোলি
জানো দারুণ দাদা দাদা কি হচ্ছে দাদা ছোট মুরমার দূরাইল কালেক রে কালেক দেখে রাখি তালে আমার কলি যাগো ভাই খালে আমার আর সহ্য হচ্ছে না আমাকে একটু শক্তি করে ধর ভাই খালে ঠিক আছে দাদা আমার শেষবারের একটি অনুরোধ ওই ছোট গুরুকে ওই তো তার কাছে বিয়েটা দি আমি আর পারছি না কালে হ্যালো হ্যালো